অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা আলোচনা করতে চলেছি একটা অপশান সেলিং স্ট্র্যাটেজি নিয়ে, বা অপশান সেলিংয়ের একটা পার্টিকুলার একটা স্ট্র্যাটেজি যেটাতে কিনা মার্জিন কম লাগবে। মানে এতদিন আমি যে দুটো আপনাদেরকে দিয়েছিলাম সেই দুটো হচ্ছে, এক ছিল শর্ট স্ট্র্যাডেল এবং শর্ট স্ট্র্যাঙ্গেল, ওকে, যাতে কিনা মার্জিন আমাদের একটু হাই লাগছিল। তো আজকে আমি বেসিক্যালি আগের ভিডিওটা যেটা আমি স্ট্র্যাঙ্গেল নিয়ে বানিয়েছি, সেই স্ট্র্যাঙ্গেলেরই কোনো অ্যাডজাস্টমেন্ট নয়, বাট ছাড়াও স্ট্র্যাঙ্গেল অ্যাডজাস্টমেন্ট ছাড়াও একটা স্ট্র্যাঙ্গেলের নিজস্ব একটা ফর্মুলা আছে যেটাকে আমরা বলি আয়রন কন্ডোর। এই যে আয়রন কন্ডোর যে সেটআপ, এই আয়রন কন্ডোরটা হচ্ছে আমাদের আজকের মেন মোটিভ, ঠিক আছে। এবার আয়রন কন্ডোরে বেসিক্যালি কী হয়, আমরা যেমন শর্ট স্ট্র্যাঙ্গেল করতাম, কি একটা আউট অফ দ্য মানি কল, একটা আউট অফ দ্য মানি পুট, দুটোকে বেছে দিতাম এবং তাদের মধ্যিখানে যখনই মার্কেট থাকতো আমরা একটা পার্টিকুলার রেঞ্জ পর্যন্ত, এইখান থেকে এইখান এর মধ্যে মার্কেট থাকলে আমরা কি করতাম, প্রফিট করতাম, ওকে। তো বেসিক্যালি আমরা এতে কি করব, সেম স্ট্র্যাটেজি, একটা আউট অফ দ্য মানি কল, একটা আউট অফ দ্য মানি পুট, দুটোকেই সেল করব, কিন্তু তার সাথে সাথে আমরা একটা আউট অফ দ্য মানি কল এরকম কোনো একটা জায়গাতে সিই বাই করে নেব, আর এরকম কোনো একটা জায়গাতে পিই বাই করে নেব। ওতে কি হবে, পার্টিকুলার আমাদের যে সেটআপটা বা পে অফ চার্টটা দেখতে লাগবে যে এদিকে যেটা আনলিমিটেড ছিল সেখানে একটা লাইন, এদিকে যে আনলিমিটেড ছিল সেটা একটা লাইন, মানে আমাদের লস হলে ম্যাক্স টু ম্যাক্স এইটুকুনি হবে এবং প্রফিটটা এতটা বেশি হবে। যদিও চার্টটা এক্স্যাক্টলি এরকম দেখতে লাগে না, চার্টটা মেনলি দেখতে লাগে হচ্ছে এরকম, মানে তোমার প্রফিট হলে হওয়ার চান্সটা একটু কম অ্যামাউন্ট, বাট রিস্ক থাকলে সেটার চান্স একটু বেশি অ্যামাউন্ট, এরকমই থাকে সাধারণত, ঠিক আছে, আয়রন কন্ডোর। বাট আমরা কি করব, আমরা এটাকে পার্সেন্টেজ ওয়াইজ ট্রেড করবো, মানে পসিবিলিটিস যেন বেশি থাকে। তাতে কি হবে, যদি আমাদের 1:2 মানে 2:1ও যদি আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিও থাকে, মানে ধরুন 1000 টাকা পাওয়ার দিকে থাকবে আর 2000 টাকা হারানোর দিকে থাকবে, যদি আমরা সেটাকেও ট্রেড করি, আমরা যদি ম্যাক্সিমাম অফ দ্য ট্রেড আমরা প্রফিট করি, তারপরেও আমরা কিন্তু এই পার্টিকুলার সেটআপে আমরা প্রফিটেবল থাকবো। সেটা আমি আপনাদেরকে লাইভে নিয়ে গিয়ে দেখাচ্ছি চার্টেতে, মানে ব্যাক টেস্ট করিয়ে, ঠিক আছে। এছাড়াও আমি আপনাদেরকে বলি যে আয়রন কন্ডোর নিজে থেকেই একটা প্রবাবিলিটি অনুযায়ী 60% প্রবাবিলিটি আছে, ঠিক আছে। তো এটাতে আমি আরও কিছু জিনিস বলবো এবং তারপরেও আয়রন কন্ডোরেরও কিছু অ্যাডজাস্টমেন্ট হয়, ঠিক আছে, যেটা করা যায়, ঠিক আছে। তবু আমি আজকে আপাতত আপনাদেরকে আয়রন কন্ডোর নিয়েই বলছি, যেটা কিনা আমি স্টক মোজোতে চলে এসেছি এবং এখানে দেখুন এইটা হচ্ছে শর্ট আয়রন কন্ডোর, আমরা বেসিক্যালি এটা নিয়ে কাজ করবো, ঠিক আছে। তো আমরা চলে যাচ্ছি এই বছরেরই একদম শুরুতে, জানুয়ারিতে। আচ্ছা, জানুয়ারিতে আমাদের মানে ডিসেম্বরে এক্সপায়ারি হয়ে গেছিলো 26-এ, 27, 28, 29, হ্যাঁ, তার মানে 27 থেকে শুরু হবে, ঠিক আছে। আর আমরা এটা বেসিক্যালি করবো, এটা টাইম পিরিয়ড একটাই থাকবে, 9:30 গিয়ে আমরা এটাকে ডিপ্লয় করবো, 9:45-এও নয়, এটা হবে 9:30-এই, কারণ আমাদের ওই ভোলাটিলিটিতে রেঞ্জটা দরকার হয়, ঠিক আছে। তো ওই টাইমে যাব আমরা, এটা মান্থলি করব, আমরা কোনো রকম উইকলি করব না। আয়রন কন্ডোর ডেলিতে ইন্ট্রাডেতেও আপনারা ট্রেড করতে পারেন, কিন্তু তার জন্য একটু সেটআপটা চেঞ্জ হবে, বাট তবুও আমি এটাকে মান্থলি বেসিসে আপনাদেরকে করে দেখাচ্ছি। লাস্ট জানুয়ারিতে এক্সপায়ারি হবে, 34 ডেজ বাকি আছে। এবার দেখুন এখানে সবাই কী করে, নর্মাল একটা শর্ট আয়রন কন্ডোর করে দেয়, ঠিক আছে। শর্ট আয়রন কন্ডোর করে দিলে এখানে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যাক্স লস 1000 টাকা, ম্যাক্স প্রফিট 6000 টাকা। এবার আপনি বলবেন যে আপনি তো দাদা বললেন যে ম্যাক্স প্রফিট 1000 হতে পারে কিন্তু ম্যাক্স লস 2000 হতে পারে, এরকম সেটআপ তো এটা নয়, তাহলে তো এটা তো ভালো, আমি এটা না করে এইটা কেন করব, এইটা কেন আমরা করব না, তার কারণ হচ্ছে এখানে দেখুন পার্সেন্টেজ অফ প্রফিট কত, 11%, মানে আপনি 100টা যদি ট্রেড নেন তার মধ্যে আপনি মাত্র 11টা ট্রেডে প্রফিট করবেন, বাকি ট্রেডগুলোই লস করবেন। যদি এটা করেন তাহলে কিন্তু আপনার এই 1:6-এও কিছু হবে না, ঠিক আছে। আপনি ধরুন আপনি 10টা ট্রেড করছেন, সাপোজ আমি 100টার জায়গায় 10টা ট্রেড করছেন, তার মধ্যে 11%, মানে আপনি একটায় প্রফিট করবেন, 9টায় লস করবেন। আপনি 9টায় যদি 1000 টাকা করে লস করেন, তার মানে কত, আপনার 9K লস হলো, তার মধ্যে একটায় আপনি প্রফিট করলেন 6K, আলটিমেটলি দেখুন আপনি 3K আপনি লসে, প্লাস এর মধ্যে আরও বেশি অ্যাড হবে হচ্ছে ব্রোকারেজগুলো। তাহলে আলটিমেটলি আমি যদি এই সেটআপটাকে রান করি তাহলে কী হবে, আমার লসই হবে। তো আমরা এইভাবে বেসিক্যালি করব না, আমরা কি করব সেটা দেখছি, ওকে। আমরা
হচ্ছে, এটা মাথায় রাখবেন, আউট অফ দ্য মানি যে কল আর পুট আমরা সেল করব সেই দুটো হবে 20 থেকে 25 ডেল্টা। 20 থেকে 25, এই যে এখানে যে ডেল্টা দেখাচ্ছে ওই ডেল্টা আমাদের দরকার, 20 থেকে 25 ডেল্টা। আর আমরা যেটা বাই করব সেটা আমাদের 15 থেকে 20-র মধ্যে হবে। ওকে, তবেই আমরা রেঞ্জ ওয়াইজ এবং পার্টিকুলারলি একটা পারফেক্ট করব। আমরা বেসিক্যালি শর্ট স্ট্র্যাঙ্গেলেরই কাজ করব, কিন্তু তাতে আমরা কিছু প্রিমিয়াম এক্সট্রা পে করে রাখবো, যাতে আমাদের লস যদি মার্কেট একটা ডাইরেকশানে হয়ে যায় তাতে যেন আমাদের লস ম্যাক্সিমাম না হয়। ওকে, তো আমরা চলুন শুরু করি। এখানে দেখুন 20 থেকে 25 ডেল্টার মধ্যে আমি 24 ডেল্টাটাকে যদি সেল করে দিই অ্যান্ড তার সাথে ধরুন 20 ডেল্টার একটা বাই করে নিলাম, এটা যদি আমরা এটা করি এবং অপোজিট ডাইরেকশানে সেম, ঠিক আছে, 20 থেকে 25 ডেল্টার একটা সেল করব আর একটা 20 ডেল্টা আমরা বাই করব। ওকে, এটা যদি করি আপনারা দেখুন এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে প্রফিট পার্সেন্টেজ আর যে লস পার্সেন্টেজ এই দুটো কিন্তু কী হয়ে গেছে, প্রায় সমান সমান, ঠিক আছে, 19-20। বাট আমাদের প্রফিট পার্সেন্টেজ যেটা আমি একটু আগে দেখিয়েছিলাম 11%, সেটা বেড়ে কত হয়ে গেছে, 55%। ক্লিয়ার, 55%। এবার দেখুন 55% অনেক সময় আপনাদের মনে হতে পারে সেই তো 5-5ই হলো, তাহলে তো আমার হিসাব মতো লসই বেশি হচ্ছে, প্রফিট কম হচ্ছে। এখানে আপনারা আরও একটা টুইক করতে পারেন, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আপনাদের যে সেলিং সাইডে যেটা 25-এ নিয়েছেন সেটাকে আরও একটু দূরে করে দিন, মানে আরও একটু আউট অফ দ্য মানি। তো সেলিং সাইডটাকে যদি আমি আরও একটু আউট অফ দ্য মানিতে গিয়ে সেল করি তাহলে দেখতে পাবেন আপনাদের লেগটা আরও একটু সুন্দর দেখতে লাগবে। এখানে চলে যাই, এটা যেটা করেছি এই সেলিংটাকে সরিয়ে এটাকে সেল করব। ওকে, দ্যাট ইজ দ্য আমাদের প্রফিট পার্সেন্টেজ। দেখুন এখানে আমাদের প্রফিট পার্সেন্টেজ 1% বেড়েছে, ওটাও অতটা ব্যাপার না, কিন্তু লস আর প্রফিট অ্যান্ড লস যেটা সেটা অনেকটা হিউজ পরিমাণে চেঞ্জ হয়েছে। তবুও আমি বলবো এটা তবুও সেফ। যদি বলেন কেন, তার কারণ হচ্ছে দেখুন এখানে আমরা যেটা দেখছি রেঞ্জ যেটা সেটা হচ্ছে 23,200 থেকে 24,700, মানে প্রায় 1,500 পয়েন্টের রেঞ্জ পাচ্ছে মার্কেট। এটা ছাড়াও আরও একরকমভাবে করা যায়, সেটা কি সেটাও আপনাদেরকে বলি, ঠিক আছে। প্রথমে বাইং দুটোকে সরান, মানে আমি আপনাদেরকে 3 রকমভাবে এটা বানানো শেখাচ্ছি, ঠিক আছে। তো প্রথমে বাইং দুটোকে সরিয়ে দিন। বাইং দুটোকে সরিয়ে দেওয়ার পরে আপনারা যেটা সেল করবেন সেটা যেন অলওয়েজ একটা মানে 20 ডেল্টার হয়, ঠিক আছে, যেটা কিনা আরও একটু আপনাদের জন্য দেখতে হ্যান্ডসাম হতে পারে। যেটা 20 ডেল্টা সেটাকে আপনারা সেল করবেন। ওকে, এখানে 20 ডেল্টা কোথায়, 20 ওকে, 20 ডেল্টাকে আপনারা সেল করে দিলেন। এবার কি করবেন, আপনাদের যে ব্রেক ইভেন পয়েন্টস, ব্রেক ইভেন নিচে 22,930, মানে 22,930 নয় 22,950, আর একটা কি 25,023, মানে 25,000, এই দুটোকে আপনারা হচ্ছে বাই করবেন। তাহলে কি 25,000 আর 22,950, এখান থেকে আমরা কাকে বাই করব, 22,950, এটাকে আমরা বাই করলাম। আর ওদিকে আমরা কাকে বাই করব, 25,000, এক্স্যাক্টলি 25,000, এটাকে আমরা বাই করব। এটা করলে আপনাদের প্রফিট পার্সেন্টেজ অনেকটা বেড়ে যাবে, কিন্তু রিস্ক রিওয়ার্ড রেশিও ঘেঁটে যাবে, যেটা আমি বলেছিলাম যে 1,000 যদি আপনি প্রফিট দেন তাহলে 2,000 আপনি লস দেবেন। ওকে, এইটা হচ্ছে আমাদের পার্টিকুলার সেট আপ, এটা মাথায় রাখবেন। তো এইটা যদি আপনারা করেন তাহলে কী হবে, 1,000 2,000, কিন্তু আপনার প্রফিট পার্সেন্টেজ অনেকটা বেড়ে যাবে। এটাতে আমি বলতে পারি আপনি 7 বার প্রফিট করবেন আর 3 বার থেকে 4 বার কখনো কখনো, আমি চলুন প্রচুর কনজারভেটিভ হয়ে 6-4 ধরে চলছি, ঠিক আছে। এর ধরুন আপনি 4 বারে লস করছেন কত করে, 10,000, ঠিক আছে। এই লসটাও যদিও হবে না আপনাদের, ঠিক আছে, কারণ এটার একটা অ্যাডজাস্টমেন্ট থাকে যেটা করে দিলে লস অতটাও হয় না, ঠিক আছে। তো আপনি ধরুন 4 বার লস করছেন 10,000 করে, 11,000 করে, আপনি 44,000 লস করলেন। আর 6 বার আপনি প্রফিট করছেন 4.5 করে, তো 4-6 24, 4,800, আমি রাউন্ডে 5,000ই ধরি, তো 5-6 30,000, ঠিক আছে, 30,000 আপনি প্রফিট করছেন। এখানেও দেখুন আপনি কিন্তু প্রফিটে থাকছেন না, ঠিক আছে, এখানেও আপনি প্রফিটে থাকছেন না, কিন্তু এটা কীরকম হবে যে আমরা একটা ছোট্ট অ্যাডজাস্টমেন্ট করবো, সেই অ্যাডজাস্টমেন্টটাও আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, কিন্তু তবুও আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে এই লসটা যদি আপনাদের কমাতে হয়, এটা প্রথমে আপনারা একটু এখানে দেখে নেবেন যে কী পে অফ চার্ট হচ্ছে, তারপর আপনারা ট্রেড করবেন। এটা ম্যাক্সিমাম অফ দ্য টাইম প্রফিটেবল, কিন্তু তবুও আমরা যেহেতু এখনও এই পার্সেন্টেজ অফ প্রফিট দেখেও আমরা প্রফিটেবল হতে পারছি না বা করতে পারছি না, তখন আমরা কী করবো, সোজা কথায় আমাদের বাইং লেগ যেটা আছে সেটাকে আমরা আরও কাছে এনে দেবো এর,
কার, এই যে পার্টিকুলার যে লেগটা রয়েছে, ঠিক আছে। সেম কেস অপোজিট ডাইরেকশানেও আমরা বাইংটাকে যেটা অনেকটা দূরে আছে সেটাকে আমরা কিছুটা কাছে এনে দেবো এর। ওকে, এবার দেখতে পাচ্ছেন 2000 4000 হয়ে গেছে, এখানেও 60%-এর মতোই রয়েছে, কিন্তু এখানে 2500 5000 মানে প্রায় 1:2 রয়েছে। এখানেও আমরা প্রফিটেবল হব না হয়তো, ঠিক আছে, এখানেও হয়তো আমরা প্রফিটেবল হব না। তো আমরা দেখি যে কোনো লস আমরা আপাতত পাচ্ছি কি না। যখন লস পাবো তখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কী হতে পারে। আমি ডেলি হিসাবে দেখাচ্ছি, এটা যেহেতু মান্থলিতে রয়েছে তো আমি ডেলি চেঞ্জ করছি, ঠিক আছে, কোনো ঘন্টায় নয়। একদিন যাবে, আপনি দেখতে পাচ্ছেন প্রফিটে, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, এখানে দেখুন, এখানে যেটা দেখার বিষয় সেটা হচ্ছে যে আপনি আপনার এই যে পয়েন্টটা, এই পয়েন্টটার কাছে আসছেন কিনা, এবং সেটা যদি আসেন তো কবে আসছেন, মানে মিডিল অফ দ্য মানে মান্থ কিনা, ঠিক আছে। দেখুন আমি প্রায় কাছাকাছি এসে গেছি। আমি এখানে দুটো জিনিস করতে পারি। কি কি দুটো জিনিস সেটা আপনাকে বোঝাই। দেখুন এই যে লেগটা আমি সেল করেছিলাম, এটা সির লেগ, এটা যে সেল করেছিলাম, আমি এই দুটো লেগকে আমি এক্সিট করে দেবো, অর্থাৎ পুরো সি সাইডটা আমি এক্সিট করে দেবো। কীরকমভাবে দেখুন, সিতে আমি এটা যেটা প্রফিট আছে এক্সিট করে দিলাম, আর সিতে একটা লস ছিল যেটা আমি বাই করেছিলাম সেটাকে আমি এক্সিট করে দেবো না। এখন সবাই কি করে, একসাথে দুটোকেই এক্সিট করে দেয়। আমি বলবো এখনও এক্সিট করার দরকার নেই। ওটা যদি লস দেয় আপনাকে লস দিক, আপনি কি করবেন, যে লেভেলের কাছে আপনি এখন রয়েছেন, ঠিক আছে, এক্স্যাক্টলি যেখানে আপনার পুটটা সেল করা আছে আপনি সেম জায়গাতে কলও সেল করে দিন, তাতে আপনার মার্জিন রিকোয়ারমেন্টটা কম রইল, ঠিক আছে। আপনার পুট কোথায় সেল করা আছে, 23,150, আপনি দেখুন 23,150 সেল করা আছে, ওখানের কল সেল করে দিন, ব্যাস। আপসাইডে যদি যায় সেখানে আপনার একটা লস অনেক বড় দেখাচ্ছে, দেখুন এখানে দেখাচ্ছে। তো এটা আমি আর একটু পরে অ্যাডজাস্ট করবো, কারণ এখানে আমি আর কিছু করছি না, কারণ মার্কেট অলরেডি নিচে আসছে। উপর সাইডে যখন যাবে তখন আমি ভেবে দেখবো। এছাড়াও আপনি এখানে একটা জিনিস করতে পারেন, সেটা কি, আপনার যে কলটাতে লস চলছে, যেটা লস চলছে সেটাকে আপনি এক্সিট করে দিন। যা এমন করে না, এই যে প্রবলেমটা হচ্ছে আমার সবথেকে বড় প্রবলেম। আমি দুটোই কি বের করে দিলাম। যাই হোক, আমার ওই যে পি যেটা আমি সেল করেছিলাম সেটাও আমার বোধহয় এক্সিট হয়ে গেছে। 1 মিনিট আগে যাই, তাহলে আমি এটাকে ক্লিয়ার করতে পারবো। একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে বলে এই জিনিসটা হচ্ছে। যাই হোক, আপকামিং পজিশানে এই যে এখানে যেটা স্কোয়ার অফ করেছি সেটা কোনটা স্কোয়ার অফ করলাম, পি, যেটা এই যে পি বাইংটা আমি স্কোয়ার অফ করেছি, আমি এটাকেও আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি আর একবার, মানে সেম পজিশানটা যেন চলছে, ঠিক আছে। তো আচ্ছা 1 মিনিট আমি পরেই চলে যাই, এখানে এটা চলে এসেছে। পি ছিল হচ্ছে 23,050-এর পি, 23,050-এর পিই, এটা বাই করেছিলাম 110 210 চলছে বলতে, 23,050 30শে জানুয়ারি, ইয়েস 30শে জানুয়ারির হবে 23,050। এই যে এটা আমি আরেকবার বাই করে নিলাম, ঠিক আছে। এটার সাথে আমি কলটাও সেল করে দিয়েছি যেহেতু, তো সেহেতু আমি এখানে আরেকটা কী করবো, যে এর কাছাকাছি, অর্থাৎ আমি কোনটা সেল করলাম, কল, এই রিসেন্ট কল সেল করেছি, তো এখানে একটা আমি ব্রেক ইভেন পাবো 23,550, 23,550-এর আপনি কল আর একটা বা 500-র কল একটা বাই করে নেবেন, ব্যাস। এখানে আপনি অনেকটা রিস্কও কমিয়ে দিয়েছেন এবং আপনার প্রফিটেবিলিটি অনেকটা বেড়ে গেছে, ঠিক আছে। আর এই যে নিচের দিকে যে এই যে চার্টটা নিচের দিকে যে আপনাকে পুরোটা গ্রিন দেখাচ্ছে, ওটার কারণ হচ্ছে আপনি এখানে কিছুটা পি বুক করেছেন বলে, ঠিক আছে। যাই হোক, এটা আমি পরে দেখাচ্ছি আপনাকে। আবার একদিন চলে যাই, আবার একদিন চলে যাই, আবার একদিন চলে যাই। এখন একটু লসের দিকে যাচ্ছে, বাট এটা লস হবে না কেন, কারণ আমি এদিকে লস করে দিয়েছি। এদিকে যদি আবার কিছু দেখুন, এখানে মার্কেট কি হঠাৎ করে উপর সাইডে চলে গেছে। যখনই এই মার্কেটটা আপার সাইডে চলে গেছে, এর মানে কি, আমি এখানে যে পিটা সেল করেছিলাম সেই পি সেলিংটা আমাকে কিন্তু প্রফিটের কাছাকাছি নিয়ে চলে এসেছে। যে পি সেলিং করেছিলাম আমি, এই যে পি সেলিং, এটা কিছুটা হলেও প্রফিটে এসেছে, বাট আমার যে কল সেলটা সে আমাকে লস দিচ্ছে। দেখুন এই যে কল সেল যেটা, সেটা রিসেন্ট যে কলটা সেল করেছি সে আমাকে লস দিচ্ছে। তো আমি আবার ওই কলের লেগ দুটোকে বুক করবো, মানে কল বাইং যেটা সেটা তো আমাকে প্রফিট দিয়েছে, তো আমি ওই দুটোকে একসাথে বুক করবো। এটা বুক করলাম আর
কল বাই যেটা সেটা বুক করলাম, দুটো বুক করলাম। এবার দেখুন আমার কল সাইডে যত ইচ্ছা যাক মার্কেট, আমি কিন্তু কিসে আছি, প্রফিটে আছি, যত ইচ্ছা যাক। আমি এখন আবার যে টোটাল লস এবং প্রবাবিলিটিটাকে অনেকটা বাড়িয়ে নিয়েছি। কিন্তু এরপরেও যদি আমার মনে হয় যে আমি আপসাইডে আরও কিছু প্রফিট নিতে চাই, তাহলে এখন যেখানে মার্কেট আছে ওখান থেকে একটা কল সেল আমরা করলেও করতে পারি। বাট এখন আমরা কিছুটা দেখবো মার্কেটকে, যে মার্কেট ভিতরে আসছে কিনা। আমার কারেন্ট রেঞ্জ 416 থেকে মার্কেট নিচে আসছে কিনা, অর্থাৎ 400 নিচে আসছে কিনা। দেখুন তারপরের দিন কী করলো, মার্কেট নিচেকে আবার টেস্ট করছে। মানে এটা হচ্ছে সবথেকে ভোলাটাইল মার্কেট, যেখানে কিনা আমি দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে, যে এরকমও মার্কেট যেতে পারে। ঠিক আছে, এরকম কন্ডিশানে আপনি কি দেখছেন, আপনি এখনও এত ভোলাটাইলকে ম্যানেজ করেও আপনি কত 700 টাকা প্রফিটে এই লসে চলছেন আপনি। ঠিক আছে, তো এখানে আবার কি করব, সেম কেস, ওই সেম যেটা 23,150 সেটাকে আবার সেল করব। আর সেটাকে সেল করার সাথে সাথে আমরা হচ্ছে আমাদের যে ওভারঅল তার আশপাশে মোটামুটি 0.5 মানে 0.4-এর যে কলটা সেটাকে আমরা বাই করে দেবো। এবং এতে আমরা এবার যদি মার্কেট কন্টিনিউ নিচে যায় তাহলেও কিন্তু আমরা প্রফিট নিয়ে নেবো যদি ওভারঅল নিচে যায়। তার কারণ একটাই, যে আমি সেই একটা পি বুক করেছিলাম, এটা হয়তো এরকম চার্ট নাও হতে পারতো। ঠিক আছে, ওটা বুক করেছিলাম বলে এইটা দেখাচ্ছে। যাই হোক, এরপরে কি, তারপর আরও কিছুটা গেলাম এবং মার্কেট দেখুন আবার আপসাইডে টেস্ট করছে, আবার আপসাইডে যাচ্ছে। মানে আমার এখানে এক্সপায়ারি আর বাকি কত, 30 থেকে আর 6 দিন বাকি। কিন্তু এই 6 দিনের মধ্যেও মার্কেট যখন আবার আপসাইডকে টেস্ট করছে, তখন আমি সিম্পল আবার কি করব, পিটাকে বুক করব। পি যেটা আমাদেরকে প্রফিট দিচ্ছে, পি সেলিং বা হয়তো অল্প লস দিচ্ছে, সেটাকে আমরা বুক করব দুটো পিকে। ঠিক আছে, যে দুটো পি আছে সেলিং বাইং, ওই দুটোকেই আমরা বুক করব, প্রফিটে হোক বা লসে হোক। ঠিক আছে, আর তার সাথে সাথে মার্কেট এখন যেখানে আছে সোজা কথা এটা বুঝবেন, মার্কেট যেখানে আছে সেখানের একটা 23,230-এর আমরা মানে 23,250-এর একটা পি আমরা সেল করে দেবো। সেল করলাম, সেল করার সাথে সাথে আমরা এর কাছাকাছি মোটামুটি এটা 5, তো আমরা ওই 30-40-এর যেটা সেটাকে আমরা বাই করে নেবো। এটা এমন একটা সিচুয়েশান করে দেবে আমাদেরকে যে আমরা বুঝতে পারবো না যে মার্কেট কি হতে চলেছে। এই যে পে অফ চার্টটা, এটাতে আপনি দেখবেন যে অ্যাডজাস্ট করে 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 দিনের শেষে আপনি সেই আলটিমেটলি কিছু টাকা হলেও প্রফিট নিয়ে বেরোবেন। কিন্তু যদি তো মার্কেট শেষ এবং দেখুন আপনি খুব প্রফিট না, আপনি প্রফিট নিয়েই বেরিয়েছেন। কিন্তু এটা হচ্ছে প্রচুর ভোলাটাইল মান্থ, এটাতে আমি অ্যাডজাস্টমেন্টের কিছু কন্ডিশন বলে দিই, সেটা আপনারা মাথায় রাখবেন, না হলে আপনারা গুলিয়ে ফেলবেন। তো আমি আর একটা মান্থ আপনাদেরকে দেখাই যেখানে মার্কেটে কিভাবে কাজ হয়েছিল। ঠিক আছে, ধরুন 31 তারিখে শেষ হয়েছে জানুয়ারি, ফেব্রুয়ারির 1 তারিখে শনিবার ছিল, তো আমি ধরুন সোমবারে শুরু করছি এবং সোমবারে কি শুরু করছি 9:30-এ। ওকে, সোমবার 9:30-এ আমি কি বলেছিলাম, যেরকম আমাদের কথা অনুযায়ী যে আমরা হচ্ছে প্রথমে আমরা মান্থলি এক্সপায়ারি নেব, মান্থলি 27শে ফেব, 24 দিন বাকি। 20 ডেল্টার একটা যে কোনো একটা জিনিস আমরা সেল করব। 20-20 নিচে হলে অসুবিধা নেই, উপরে যেন না হয়। তো 20-19-এর আমি সেল করলাম। ঠিক আছে, সেম কেস এদিকে 20-20-ই পেয়ে গেছি, একটা সেল করে দেবো, করেছি। এবার আপনারা ব্রেক ইভেনে বাইং করবেন। ব্রেক ইভেনে যদি বাইং করেন তো ভালো, না হলে একটা আশেপাশে কিছু একটা। আমরা কি করব, ব্রেক ইভেন না করে আমরা 20-র জায়গায় আমরা হচ্ছে এই 17-16 এরকম কিছু একটা জায়গা, 14-12 15কে আমরা কি করব, বাই করব। 15 একটা বাই করলাম। ওকে, সেম কেস অপোজিট দিকে যেটা সেল করেছি, তারপরে আমরা 15 একটা কি করব, বাই করব। ওকে, দেখুন এখানে আপনাদের দেখে মনে হচ্ছে যে এই যে লেগটা এটা আপ ডাউন কেন, মানে একটা দিকে লস কম একটা দিকে লস বেশি। ঠিক আছে, তো এটাকে আপনারা ম্যানেজ করতে গেলে যে দিকটা আপনার লস বেশি দেখাচ্ছে সেটাকে একটু কাছে করে দেবেন। মানে এটা আমি 15 বাই করেছিলাম, 15কে বাদ দিয়ে আপনি এটা বাই করে দেখুন, এখানে একটু কমেছে, আরও একটু কমিয়ে দিন, এটাকে বাই করে দিন, দেখুন এবারে সেম। ওকে, তো সেম কেস 62% পিওপি রয়েছে এবং আমাদের কাছে ওই 22, 23, 24 ওই প্রায় 1,500-এর মতো রেঞ্জ আছে মার্কেটের কাছে। ঠিক আছে, প্রত্যেকবার নিফটি 1,500 মুভ করবে না এক মাসে। তো দেখা যাক এটাতে কী করেছে। একদিন কি হলো, কিছু একটা প্রবলেম হলো মনে হয়। আচ্ছা সরি, মাই নেটওয়ার্ক কানেকশান উড়ে গেছে, সরি। তার জন্য 1 সেকেন্ড আমি নেটওয়ার্কটাকে অ্যাড করে দিই। ওয়েট এ মিনিট, 1 সেকেন্ড, নেটওয়ার্ক কানেক্ট হয়ে গেছে।
নেক্সট দিনে যাই, আমি 2-3 দিনের মধ্যে এখনও 480 টাকা আমি লস দেখছি, ঠিক আছে। নেক্সট, তারপর 180, তারপর প্রফিটে এখনও আমার রেঞ্জের মধ্যেই মার্কেট আছে, আমাকে এখন কোনো রকম কিছু অ্যাডজাস্ট করতে হবে না। ওকে, সেম ডাইরেকশানে রয়েছে এখনও দেখুন 20 দিন হয়ে গেছে, 27 তারিখে এক্সপায়ারি, আমার হাতে এখনও প্রফিটই চলছে। দেখুন মার্কেট কী হয়েছে, একদম বাঁ দিকে এসে টেস্ট করেছে অ্যাট দ্য ডেট অফ 24। ওকে, আচ্ছা, এখানে যখনই মার্কেট টেস্ট করছে আমরা এখানে দু রকম কাজ করতে পারি। এক হচ্ছে কল বুক করে এই সেম জায়গাতে আমরা ওই যেটা মানে কল আবার সেল করে দিতে পারি, ঠিক আছে, করতেই পারি, আমরা না করার কিছু নেই। তো আমরা যদি তাই করি, দেখুন এখানে 1000 টাকার মতো আমরা প্রফিট বুক করতে পারছি। তো আমি কলটাকে এক্সিট করে দিই আর কল সেলটাকে এক্সিট করে দিই, হয়ে গেল। আমি সেম লেভেলে আছি, আর যেখানে পুট সেল আছে সেখানে আমি কল সেল করব, আর একটা দুটো উপরে গিয়ে আমি একটা বাইং করে নেবো, বাস। এইটা হচ্ছে আমার চলে এলো আয়রন কন্ডোর থেকে কিসে, আয়রন ফ্লাইয়ে। এটা আগেরটাতেও হতো, বাট ওই ভুল করে আমি পুটটাকেও এক্সিট করে দিয়েছিলাম বলে একটা সাইড আপনার গ্রিন দেখাচ্ছিল, ঠিক আছে। এইটা যখন হয়ে যাবে এখানে আবার কিছুটা রেঞ্জ থাকবে এবং এটার প্রবাবিলিটিটা খুবই কমে যাবে এখানে। তার কারণ হচ্ছে আমি পার্টিকুলার একটা রেঞ্জকে এখানে প্রেডিক্ট করছি। ওকে, তো এক্ষেত্রে আমরা নেক্সট আবার কী করতে পারি, আরও একদিন যাই, দেখি কি হয় মার্কেটে। একদিন গেছি, মার্কেট দেখুন নিচে চলে গেছে, সোজা কথা। এখানে আর কদিন বাকি, 27 তারিখে এক্সপায়ারি, আজকে 25 তারিখ, মানে আর 2 দিন বাকি। এবং আমি দেখতে পাচ্ছি মার্কেট কী হয়েছে, আমার যে ব্রেক ইভেন তাকে ছেড়ে চলে গেছে, ঠিক আছে। এবার দুটো কাজ হয়, এক হচ্ছে আপনি চাইলে আপনার যে পি সেল করা আছে, পি নট সিই, যে পি সেল করা আছে আপনি সেই পিটাকে আরও একটু বাড়িয়ে নিয়ে আসতে পারেন এদিকে, সেটাও আপনি করতে পারেন। আদারওয়াইজ সি যেটা রয়েছে সেটাকে বুক করে দিয়ে জাস্ট রেখে দিন কোনো অ্যাডজাস্টমেন্টের জন্য, ওটাও হতে পারে, ঠিক আছে। আমি এখানে কি করব, আমি এখানে পিটাকে অ্যাডজাস্ট করছি। মানে দেখুন, আমরা একটা কথা মাথায় রাখবেন, আয়রন কন্ডোর যখনই আপনারা সেল করবেন তখন কিন্তু ম্যাক্স টু ম্যাক্স 3টে অ্যাডজাস্টমেন্ট করবেন, ওর বেশি কিন্তু নয়। 3টে অ্যাডজাস্টমেন্ট করবেন কীরকম, সবার প্রথম আয়রন কন্ডোর টু আয়রন ফ্লাই, নেক্সট আবার আয়রন ফ্লাই টু আয়রন কন্ডোর, নেক্সট লাস্ট হবে ফ্লাই, এবং তাতেও যদি আপনার রেঞ্জের বাইরে চলে যায় তাহলে কিন্তু আপনারা অফ করে দেবেন, ঠিক আছে। তো আমি একবার অ্যাডজাস্ট করে ফ্লাইতে নিয়ে এসেছি, নেক্সট আমি আরেকবার কন্ডোরে নিয়ে যেতে পারি। তার জন্য আমাকে কী হতে হবে, পিটা বুক করতে হবে, পির সেলিং আর পির বাইং, এই দুটোকে ধরুন আমি এক্সিট করে দিলাম, ঠিক আছে। এবার আমি কি করব, যেখানে আছে অর্থাৎ মার্কেট এখন যেখানে আছে, কতই আছে মার্কেট সেটা দেখে নিই একবার, 22,550। তো 22,550-এর একটা পি আমি সেল করে দেবো 22,550-এর, আর তারই সামনে একটা ছেড়ে তারপরে 22,450 আমি সেল নয় বাই করে দেবো, 450 বাই, ব্যাস। এটা দেখুন আবার ওয়ান টাইপ অফ আয়রন কন্ডোর হয়ে গেছে, ঠিক আছে। এখানে মার্কেট আর 25 তারিখ হয়েই গেছে, আর 2 দিন বাকি, দেখা যাক কী হয়। একদিন মার্কেট রেঞ্জের মধ্যে ঢুকছে, এক্সপায়ারি, ওকে, অটো এক্সপায়ারি করলাম, এবং দেখুন আপনি রেঞ্জের মধ্যে ছিলেন বলে আপনি পুরো প্রফিটটা নিয়ে বেরিয়েছেন। 3টের বেশি অ্যাডজাস্টমেন্ট কোনো ট্রেডেতেই হবে না। তো আমি এখানে দুবার করে দুটো বুক করেছি। তো টোটাল এখানে দেখুন আপনি কটা ট্রেড নিয়েছিলেন, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। যেহেতু আমাকে দুটো অ্যাডজাস্টমেন্ট করতে হয়েছে তার জন্য দুটো 4টে, আর 4টে আগে থেকে আমার লেগ ছিল। তো এই 8টা ট্রেড আপনি সারা মাসে নিয়েছেন। তো সারা মাসে ব্রোকারেজ যদি এই 8টা ট্রেডের ধরেন তাহলে কত হবে, ব্রোকারেজ হচ্ছে 8টা 50 টাকা করে পার এক্সিকিউটেড ট্রেড যদি আপনি ধরেন তাহলে 50টে 40, 400 টাকা আপনি ব্রোকারেজ দিয়েছেন, ঠিক আছে। তাতে আপনি ইনকাম কত করেছেন, 4100 টাকা, মানে অ্যাপ্রক্সিমেটলি 3600 টাকার মতো আপনার কাছে ইন হ্যান্ড থাকবে পুরো মাসে, ঠিক আছে। আর আপনার কত লেগেছিল, মানে যদি আপনি এটা দেখতে যান যে আপনার মার্জিন কত লেগেছিল, তাহলে আপনি দেখবেন যে আচ্ছা ওই 70-80 হাজার টাকার বেশি মার্জিন লাগে না। তবু আমি আরেকবার এর পরের মাসের যেটা সেটা আমি আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। ফেব্রুয়ারির পরে মার্চের 3 তারিখ 9:30, ওকে, লাস্ট মান্থ। এটা আমি আপনাদেরকে টেস্ট করে দেখাচ্ছি, বাকিগুলো আপনারা টেস্ট করবেন পারলে,
ঠিক আছে, বাকিগুলো আপনারা কি করবেন, চেক করবেন যে আপনাদের ঠিকঠাক কাজ হচ্ছে কিনা। ওকে, তো সেম কেস আমরা মার্চের শুরুতে চলে গেছি এবং আমরা দেখব মার্চের লাস্ট এক্সপায়ারি এবং চলে যাব 20 ডেল্টার কাছে। 20 ডেল্টাকে আমরা সেল করব। নিচেও সেম কেস, 20 ডেল্টা কোথায় আছে, এখানে 19 হলে অসুবিধা নেই, এখানে আমরা সেল করে দেবো, হয়ে গেল। এবার তার সাথে সাথে আমরা হচ্ছে 15 ডেল্টা বাই করব, নিচে একটা, উপরে সেম রেঞ্জের পর 15 ডেল্টা, তার নিচে হলে অসুবিধা নেই, উপরে দরকার 15, এখানে আমরা একটা বাই করবো। এখানেও দেখুন লেগ একটু ডিসব্যালেন্স হচ্ছে, তো আমি একটু কাছে টেনে দেবো, দুটো কাছে টানলে আশা করছি হয়ে যাবে। সেম কেস, ঠিক আছে। এটাতে দেখুন আপনাদের 70 থেকে 80 হাজার টাকার বেশি মার্জিন লাগছে না পুরো মাসের জন্য, এবং পুরো মাসের এই একটা PNL তৈরি হচ্ছে, ঠিক আছে। 3-6 দেখা যাক এই মাসে কী হয়েছে। ওকে, নেক্সট একদিন করে পিছোই। প্রথম দিনেই দেখুন 1000 টাকা আপনি লস দেখছেন, সেটা ভোলাটিলিটির জন্য না কি অন্য কিছুর জন্য। আপনি জানেন যে এখনও রেঞ্জের মধ্যে আছে, তো রেঞ্জের মধ্যে থাকলে বড় লস দেখালেও কোনো অসুবিধা নেই। দেখুন তারপরের দিনকে আপনাকে ঠিক করিয়ে দিয়েছে। ওকে, সেম কেস, আপনি আবার সেই রেঞ্জের মধ্যেই আছেন ততক্ষণ কিছু কোনো রকম টু শব্দ করবেন না, কারণ আপনি এটা জানবেন যে এক্সপায়ারি হতে হতে আপনি কত লস নিতে পারেন আর কত আপনার প্রফিট হতে পারে, ঠিক আছে। মার্কেট দেখুন এই সপ্তাহে আপনার এখন সবথেকে বড় কথা, যত দিন যাচ্ছে দেখুন এই সেম জিনিসটার পার্সেন্টেজ অফ প্রবাবিলিটি যেটা বা প্রবাবিলিটি অফ প্রফিট যেটা, সেটা বেড়ে যাচ্ছে ধীরে ধীরে। প্রথমে 67 ছিল, তো এখান থেকে 76 হয়ে গেছে। এখন যত নড়ছে ধীরে ধীরে ওটা কমা বাড়া করছে, কিন্তু তবুও আমি দেখে যাই যে কী কন্ডিশন। এখনও আমরা রেঞ্জের বাইরে বেরোয়নি, তবুও আমি 400 টাকা লস দেখছি, তো এটাও আমার কাছে কোনো ব্যাপার না, কারণ আমাদের এক্সপায়ারি হবে 27 তারিখে আর আমাদের আজকে চলছে 19 তারিখ, ঠিক আছে। 20 তারিখে গেলাম, দেখুন মার্কেট এইবারে চলে গেছে কোথায়, আমার রেঞ্জের বাইরে, ঠিক আছে। এখানে আমি কি করব, কাকে সেল করে রেখেছিলাম, পি, তো পি আমাকে প্রফিট দিচ্ছে, তো আমি পিগুলোকে জাস্ট এক্সিট করে দেবো, আমার পি সেলিং আর পি বাইংটাকে এক্সিট করে দিলাম। করে দিয়ে কী করবো, অ্যাট দ্যাট পয়েন্ট যেখানে কিনা মার্কেট আছে এবং যেখানে আমার সেল করা আছে কল, কোথায় গেল রেঞ্জটা, 24,000 না 25,000, কতই আছে এখন মার্কেট, 23,058, 23,000 সামথিং, তো 23,000-এর আমার কল সেল আছে। সেম জায়গাতে গিয়ে আমি একটা পি সেল করে দেবো, বাস। আর তার সাথে একটা দুটো উপরে আমি বাই করে নেব। এই হয়ে গেল আমার আয়রন ফ্লাই। কিন্তু দেখুন এখানে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, যখনই আপনি এটা বানাচ্ছেন তখন যেন আয়রন ফ্লাইটা, এই যে পিকটা, এটা যত এর কাছে থাকবে তত কিন্তু আপনার জন্য ভালো। এখানে হয়নি সেটা আলাদা ব্যাপার। তো আমি এবার নেক্সট ডে যাই, যেটা আমরা বানাতে পেরেছি যতটা, দেখুন এটা আমি পুরো রেঞ্জের বাইরে চলে গেছি। এটা আমার এই মুহূর্তে দাঁড়িয়ে 2% লসও দিচ্ছে, সাথে 1700 টাকা নেগেটিভ দেখছে এবং রেঞ্জের থেকে অনেক দূরে চলে গেছে, ঠিক আছে। এখানে আমরা কি করব, সেকেন্ড অ্যাডজাস্টমেন্ট, আয়রন ফ্লাই থেকে আয়রন কন্ডোর আর একবার। তো এখানে আমার সেম কেস, এদিক থেকে পিটাকে আমি দেখবো না, যে সিটা আমাকে লস দিচ্ছে সেই সি সেলিংটাকে আমি বুক করব। দেখুন এখানে সি সেলিং আর হচ্ছে সি বাইং, এই দুটোকে আমি বুক করে নিলাম। করে নিয়ে যে জায়গায় মার্কেট আছে, অর্থাৎ কত আছে, 23,180 মানে 23,200, 23,200 আমি একটা সিই সেল করব। সিই সেল করব 23,200 হলো। সেম কেস, একটার পরে গিয়ে আমি একটা বাই করে নেব। এই হয়ে গেল আমার নেক্সট আয়রন কি কন্ডোর। দেখি এবার কি হয়। আমি আপাতত রেঞ্জেই আছি, আবার রেঞ্জের বাইরে মার্কেট আমাকে নিয়ে গেছে। এবারে আমি এখন কি করব, এখন আমার কাছে কথা হচ্ছে এখন কি করব, কারণ আমার কাছে এখন যে পজিশনটা আছে আমি অলরেডি 3.5% লস দেখছি এবং মার্কেট অনেক দূরে চলে গেছে, ঠিক আছে। এখান থেকে ফার্স্ট কথা, আমরা কোনো রকমভাবেই এখান থেকে আমরা কিন্তু লসকে রিকভার করে প্রফিটে আসার চেষ্টা করব না, কারণ আমরা যে অ্যাডজাস্টমেন্টগুলো করব সেগুলো সম্পূর্ণরূপে জাস্ট অ্যান্ড জাস্ট কিসের জন্য হবে, আমাদের লসটাকে কমানোর জন্য। যেটা আমরা 3,000 লস দেখছি এখানে, সেই 3,000 থেকে যেন কম হয়, ঠিক আছে। তার জন্য আমরা কি করতে পারি, আমাদের দেখুন এখানে পি সেল করা আছে, আমরা পিকে এখানে বুক করে নেবো, যেটা আমাকে প্রফিট দিচ্ছে, যে পি সেলিংটা আমাকে প্রফিট দিচ্ছে, আর পি যে বাইং করে রেখেছিলাম ওরা দুজনে মিলেই আমাকে প্রফিট দিচ্ছে এখানে, ঠিক আছে। আর লস কে দিচ্ছে আমাকে, এখানে লস দিচ্ছে আমার যে সি বাইংটা, সে আমাকে প্রফিট দিচ্ছে, কিন্তু সি সেল করে রেখেছি যে, সে আমাকে লস দিচ্ছে। তো আমি এখানে সোজা কথা সি সেলিংয়ের যে লসটা সেটাকে আমি বুক করে নেবো টুকুস করে।
বুক করে নেওয়ার সাথে সাথে আমি এখান থেকে কি দেখতে পাচ্ছি যে একটা রেঞ্জের পরে উপরে গেলে আমার প্রফিট হবে, কিন্তু নিচে গেলে আমার লসটা একটা আলটিমেটলি থেকেই যাচ্ছে। তো ওই যে নিচে যাওয়ার জন্য যে লসটা, সেটা আমি কি করব, যে লেভেল থেকে উঠে গেলে আমার প্রফিট আছে সেই লেভেল থেকে নিচে নামার জন্য আমি একটা কল সেল করব। সেই লেভেলটা হচ্ছে 23,600। তো 23,600 যে কল, ওটাকে আমি একটা সেল করলাম। এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি যে আমার নিচের যে লসটা সেটা কিছুটা হলেও প্রোটেক্ট হয়েছে, বাট উপর দিকে আমার একটা লস লিমিটেড আছে। কিন্তু যদি এখন ব্যাকে নিচে চলে আসে তাহলে আমার তো লসটা আরও বেশি হবে। তখন আমি কি করব, তার জন্য আমি ওই সেম লেভেলে একটা, বা সেম লেভেল থেকে বলতে গেলে এখন যেখানে মার্কেট আছে সেই জায়গাতে 23,450, মানে 23,450, 23,460, 470, হ্যাঁ 450, মানে 500 বা 450-এর 500ই আমি ধরলে বেটার হয়, কারণ যেটা রাউন্ড ফিগার, 500-র একটা পি বাই করে নিন, ঠিক আছে। এবং তার সাথে সাথে একটা যেখানে 600-র কল সেল করেছিলেন সেখানের একটা পুট সেল করে দিন। ব্যাস এইরকম একটা ওভারঅল পে গ্রাফ হবে, ঠিক আছে, যাতে কিনা আপনার নিচে এলে লস হবে কিন্তু উপরে গেলে প্রফিট হওয়ারও চান্স আছে। যেহেতু মার্কেট আপনাকে অলরেডি পিটেছে, তো এখন আপনি খালি অপেক্ষা করবেন কিসের জন্য, যে আর একটু ও উপরেই যাক। দেখুন, যখন মার্কেট আপনাকে দুবার ধরে উপরেই টেস্ট করে তার মানে কিন্তু সে উপরেই যাবে। দেখুন 25 হয়ে গেছে, এখানে আর 2 দিন বাকি আছে, মার্কেট এখানে উপরেই রয়েছে। এবার আপনি কি করবেন জানেন, আপনি যে পি সেল করেছিলেন সেটা আপনাকে এখন প্রফিট দেবে, কারণ ওটা অনেকটা উপরে চলে গেছে। আপনি পি সেলিং আর পি বাইং মিলিয়ে কিন্তু প্রফিটে আছেন অলরেডি, 1-2 দিন আগে হলেও ওই দুটোকে বুক করে নেবেন, কারণ ওটাতে আপনি ওভারঅলে প্রফিটে আছেন। যেটা কিনা আপনি 2,000 টাকা লস দেখছিলেন, সেখানে এই দুটোকে আপনি জাস্ট এক্সিট করে দিন। এক্সিট করে দিলে আপনার কি হবে, ওভারঅলে একটা রেশিও থাকবে যেটাতে কিনা আপনি আলটিমেটলি এখনও প্রফিটেই আছেন, ঠিক আছে। আর একটা দিন বাকি, পরের দিন খুলেছে মার্কেট, কোথায় হালকা নিচে এসেছে, ঠিক আছে। এবারে আপনি চাইলে এখানেও বেরিয়ে যেতে পারেন, কারণ আপনি আপনার 3,000 টাকা লসকে রিকভার করে আপনি প্রফিটে কোথায় এসেছেন, 4,000 প্রফিটে, ঠিক আছে। এটা কিন্তু খুবই অ্যাডভান্স লেভেলে, আপনি যদি পারেন এটা 10 বার, 12 বার, 13 বার ধরে আপনারা এই ভিডিওটা দেখুন। কিন্তু এই যে অ্যাডজাস্টমেন্টটা যেটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি, এটা বোঝার চেষ্টা করুন, ঠিক আছে। এখানে যখন প্রফিট এসেছেন, সারাদিনে ও নিচে নামতেই পারে। আমি কি করব, আমি এখন 4,000 টাকা প্রফিটে আছি, মানে আমি কিছু প্রিমিয়াম মার্কেটকে দিতে পারি। কত প্রিমিয়াম দেবো, 4,000 টাকার আমি 1,000 টাকাও বুক করতে চাই। আমি চাই যে আলটিমেটলি যেন আমার লস না হয়। তাহলে কি করব, সোজা কথা, যেখানে মার্কেট আছে 23,540, 23,540 বা 550-এর প্রিমিয়াম কত চলছে দেখুন, 50 টাকা। আমি যদি মার্কেটকে 60 টাকা দিই, আমার লট কত, 75 টাকার, ঠিক আছে। 5 6 30-এর 0 হয়, তাকে 3 6 7 42, 3 45, 4,500 টাকা হচ্ছে আমাকে এখন প্রিমিয়াম পেমেন্ট করতে হবে যদি আমি এই সেম জায়গাতে এই যে 58-র যে পুটটা রয়েছে আমি যদি এটাকে বাই করি। বাট আমার প্রফিট কত চলছে, 4,100 টাকা। তার মানে ওভারঅল আমি 400 টাকা ম্যাক্সিমাম লস করতে পারি। এবার এখান থেকে যদি উপরে চলে যায় তাতেও আমার কিছুটা ঘাটতি হবে। তো আমি দিচ্ছি কত, 4,500 টাকা। আলটিমেটলি আমার লস হওয়ার চান্স বেশি, আমি আর একটু কম দেবো, মানে যেটা 42, দেখতে পাচ্ছেন 42। এটাতে আমার পার্সেন্টেজ কিছু একটা থাকবে, বাট নিচে এলে আমার লসটা আনলিমিটেড হবে না। তো আমি 500টা একটা বাই করে নেবো, 500টা বাই করে নেবো, ব্যাস। এখানে দেখুন আপনার লস এবারে যদি হয়ও, এই রেঞ্জে যদি মার্কেট চলেও আসে, এখানে আমি আপনাদেরকে এটা বোঝাই যে আমি যদি এখানে, যেটা আমি এই সবে করলাম, 500-র জায়গায় যদি আমি 550 করতাম তাহলে কী হতো, 550 করলে দেখুন নো লস হয়ে গেছে। 550 করলে আপনার আলটিমেটলি নো লস, উপরে গেলে যতটা প্রফিটই থাকবে, আর এদিকে নিচে যতই নামুক না কেন আপনি নো লস থাকছেন, ঠিক আছে। এটা কিন্তু সবসময় হয় না, অনেক সময় আমি যেটা 500 করেছি এই রকম চার্ট আপনারা পেয়ে যাবেন যদি ওই 550-এ বাই করেন, তো ঠিক আছে। তো সেখানে আপনাদেরকে ওই পে অফ চার্টটা দেখে নিতে হবে। যেহেতু আমি এখানে দেখছি যে আমার 550-এ আমি পুরোটা গ্রিন, তাহলে আমি এটা করে ছেড়ে দেবো, ব্যাস। আমার আর দেখার দরকার নেই, আমার কোনো দরকারই নেই আর কিছু, ঠিক আছে। আমি আমার প্রফিট বুক করে নিয়েছি। এবার আপনি একদম দিনের শেষে চলে যান এবং দেখুন মার্কেট কোথায় এসেছে, হালকা উপরেই ক্লোজ করেছে, যার জন্য আপনি 4,500 টাকা আলটিমেটলি প্রফিট নিয়ে কী করলেন, দিন ক্লোজ করলেন। এটা ছিল ছোটোখাটো অ্যাডজাস্টমেন্ট, যে অ্যাডজাস্টমেন্টগুলো আপনারা যদি করেন তাহলে করলে কী হবে আপনাদেরকে বুঝতে হবে। এবার আমি এখানে দুটো জিনিস বলে দিই, ঠিক আছে। কোথায় গেল, এটা নয়, আমার যেখানে আমি আপনাদেরকে বোঝাচ্ছিলাম। ওকে, দেখুন মার্কেট কি হয়, মার্কেট হয়, সরি এটা লাগবে না, মার্কেট হয় ওয়ান ডাইরেকশান উপরে যায় অর ওয়ান ডাইরেকশান নিচে যায়, আর না হলে ভোলাটাইল হয়ে একটা রেঞ্জের মধ্যে থাকে। আমরা যখনই আয়রন কন্ডোর ইউজ করব, মাথায় রাখবেন এতে কিন্তু আমরা প্রথম থেকে 4টে লেগ ইউজ করছি,
ঠিক আছে। আর আমি কি বলেছি, ম্যাক্সিমাম 3বার অ্যাডজাস্টমেন্ট। 3বার অ্যাডজাস্টমেন্ট যখন করবেন, পার অ্যাডজাস্টমেন্ট 2টো করে লেগ চেঞ্জ হবে, 2টো করে লেগ বাই হবে, ঠিক আছে। 2টো ক্লোজ হলো, 2টো বাইং হলো, মানে এর থেকে 2টো ক্লোজিং হলো, এর থেকে 2টো বাইং হলো। তার মানে কি, আমি ধরে নিচ্ছি আরও 2টো করে অ্যাডজাস্টমেন্ট নতুন করে হচ্ছে। তাহলে 3টে মানে হচ্ছে 3 × 2 মানে হচ্ছে 6টা অ্যাডজাস্টমেন্ট। ওকে, 6টা, আর আগে থেকে কটা ছিল, 4টে, তার মানে টোটাল 10টা অ্যাডজাস্টমেন্ট। 10টা অ্যাডজাস্টমেন্ট মানে কত, আপনার হিসাব মতো 50 টাকা করে হলে 500 টাকা বা তার বেশি আপনার কি হচ্ছে, খালি ব্রোকারেজ যাচ্ছে। তো আপনাকে মাথায় রাখতে হবে যে আমাকে আর যাই হোক না কেন, আমি যদি লসও করি, আমি যেন 500 টাকার বেশি আর লস না করি, তাহলে আমি মান্থলি 1000 টাকা লসে থাকবো। বা আপনি যদি একটু বেশি অ্যাগ্রেসিভ হন, তাহলে 1000 টাকার বেশি যেন লস না করি, তাহলে আমি কি করব, আমি হচ্ছে আলটিমেটলি কতই থাকবো, আমি 1500 টাকা লসে থাকবো। ঠিক আছে, এই যে 1500 টাকা আমি লসে থাকছি, এটাকে আমি কিভাবে দেখছি, ঠিক আছে। এবার দেখুন, আমি আপনাদেরকে বলে দিই যে মার্কেট যখনই ভোলাটাইল রেঞ্জের মধ্যে থাকে, আপনি যে 3বার অ্যাডজাস্ট করছেন, সেই 3বার অ্যাডজাস্টমেন্টটা আপনার কী হবে, যে আপনি যাই করুন না কেন, মার্কেট যদি রেঞ্জের মধ্যে আবার ব্যাক করে, নিচে থেকে উপর, উপর থেকে নিচে, আপনি আলটিমেটলি 3-4 হাজার টাকা আপনি প্রফিট নিয়েই বেরোবেন এই স্ট্র্যাটেজিটা থেকে, ঠিক আছে। কিন্তু ধরুন আপনি প্রথমে একটা আয়রন কন্ডোর বানিয়েছেন এবং সে আপনাকে টেস্ট করলো আপসাইডে। আপনি কি করলেন, আপনি সেই লেভেল থেকে দাঁড়িয়ে আপনি একটা আয়রন ফ্লাই বানিয়ে দিলেন সেই লেভেলেতে। ওকে, তারপরে সে আবার আপনাকে আপসাইডে গিয়ে টেস্ট করলো, ঠিক আছে। 2বার যখন মার্কেট আপসাইডে টেস্ট করবে, আপনি না হালকা করে চার্ট দেখবেন। আমি এখনও চার্ট দেখা শুরু করিনি, বাট আমি যখন চার্ট দেখা শুরু করব, তখন আপনাদেরকে বলবো আপনি কি করছেন, এখান থেকে আর একবার আপনি আয়রন কন্ডোর করে দিচ্ছেন, ঠিক আছে। আপনি আয়রন কন্ডোর যখনই করছেন, তখনই সেটা কি হয়ে যাচ্ছে, নর্মালি আরেকটা রেঞ্জের মধ্যে থেকে যাচ্ছে। এবার দেখুন, আমাদের অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে, আমরা একবার আয়রন ফ্লাই থেকে আরেকটা আমরা ফ্লাই করতে পারি, কিন্তু যেহেতু আমি 2বারই আপসাইডে টেস্টেড হয়েছি, তো আমি না এবারে যদি আমার মার্কেট আবার আপসাইডে টেস্ট করে, এখন আর আমি কিছু দেখবো না, এখন আর আমি আয়রন ফ্লাই করবো না, ঠিক আছে। আয়রন ফ্লাই করার নিয়মই হচ্ছে এরকম, যে যখন প্রথম আয়রন কন্ডোরকে মার্কেট ধরুন আপসাইডে টেস্ট করছে, আপনি আপসাইডে গিয়ে একটা আয়রন ফ্লাই বানাচ্ছেন, ঠিক আছে। তারপর সে যদি আবার এই দিকে টেস্ট করে, তখন আপনি আবার এখানে একটা বানাচ্ছেন, তারপরে আবার মার্কেট এর মধ্যিখানে থেকে যাবে, তাহলে আপনারা আলটিমেটলি প্রফিটটা নিয়ে বেরিয়ে যাবেন। ওকে, কিন্তু যখনই বারবার মার্কেট আপনাকে আপসাইডেই টেস্ট করছে, আপনি কত অ্যাডজাস্ট করবেন, এখানে ধরুন একটা অ্যাডজাস্ট করলেন, আবার এখানে টেস্ট করলো, আবার আপনি ধরুন এখানে করলেন, আবার আপসাইড করছে, তার মানে কি অলরেডি মার্কেট মুভ করছে, আপসাইডেই করছে, আপনি দেখতে পাচ্ছেন ডাইরেকশন। তখন কিন্তু আমাদের 2বারের পরে 3 নম্বর বারের বার আমরা এটা দেখব যে আমরা কি করে প্রিমিয়াম কালেক্ট করব, ঠিক আছে, কি করে প্রিমিয়াম কালেক্ট করব। প্রিমিয়াম কালেক্ট করার জন্য কি অ্যাডজাস্টমেন্ট করা দরকার, সেটা হচ্ছে যে আমরা যত টাকা লসে আছি, ধরুন 2100 টাকা আমরা লসে আছি, আমাদের লট সাইজ কত, 75, একটা লটে যদি আমরা কাজ করি আর একটা লটে যদি 2100 টাকা লসে থাকি, তাহলে আমাদের কি আরও 30 টাকা করে প্রিমিয়াম লাগবে, 3-7 2100, আর ধরুন 5-3 15, 150 টাকা, মানে ওই 2200 টাকার মতো প্রিমিয়াম আমাদের তবে পাবো আমরা, যদি আমরা 30 টাকা করে একটা প্রিমিয়াম কালেক্ট করি, ঠিক আছে। তো এই যে প্রিমিয়াম কালেকশন, ঠিক আছে, এইটা আমাদেরকে তখন বেশি মাথায় রাখতে হবে, যে কোনটায় আমরা প্রফিটে আছি, কোনটায় আমরা লসে আছি। যেটায় প্রফিটে আছে আমাদের দরকার হচ্ছে প্রফিটগুলোকে বুক করা, ঠিক আছে। আমি যখনই প্রফিট ক্যাপচার করব, আমরা দেখব 2টো করে লেগ, একটা ধরুন সি সেল করা আছে, একটা সি ধরুন বাই করা আছে, 2টো লেগে 2টোই নিশ্চয়ই প্রফিট একসাথে হবে না, তো কোনো একটা প্রফিটে থাকবে, কোনো একটা লসে থাকবে। ওভারঅলে কি আমি প্রফিটে আছি না লসে আছি, ওভারঅলে যদি প্রফিটে থাকি, তাহলে সেটাকে আমি বুক করব। সিম্পল কনসেপ্ট, বুক করে আমি দেখবো যে মার্কেট উপরে যাচ্ছে কিনা। যদি মার্কেট সেখান থেকে উপরে যায়, তাহলে আমরা কি করব, নিচে যে লসটা আছে, যেটা ম্যাক্সিমাম লস, বড় লস, সেটাকে আমি কমানোর চেষ্টা করব। যদি উপরে কিছুদিন সাইডওয়েজ করে দেয়, তাহলে তো আমি কিছুতে তো ডিকে পাবো। এবার যেহেতু আমি সেলিংয়েই রয়েছি, তো সেলিংয়ে আছি মানে হচ্ছে আমাকে সেলিংয়ে কিছু না কিছু কেউ না কেউ ডিকে দিচ্ছে, আর যখন উপরে যাচ্ছে তার মানে কি আমি যে সি বাইংই করে রেখেছি সেও আমাকে প্রফিট দিচ্ছে। তাহলে আমি এই সেন্সে কী করতে পারি, সে যখনই কিছুটা উপরে চলে যাবে, আমি সেখান থেকে সি হয় বুকও করতে পারি, নাও করতে পারি, আর যদি সে ওখান থেকে সাইডওয়েজ হতে আবার যদি দেখতে পাই যে নিচে আসছে, তাহলে আমরা কী করবো, তাহলে আমরা নিচে যে পিইটা, সেখানে আমরা কোথাও না কোথাও কিছু অ্যাডজাস্ট করবো। সোজা কথা, যদি এই সেম অ্যাডজাস্টমেন্ট হবে যদি মার্কেট টানা ডাউনে আসে, তখন সেটা পিইর ক্ষেত্রে হয়ে যাবে। কনসেপ্ট ক্লিয়ার? তো এইভাবে আমরা মার্কেটে কাজ করব। এই ছোটো ছোটো জিনিসগুলোকে যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে মার্কেট কী করছে, ঠিক আছে। আমি চলুন এর পার্সপেক্টিভে আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিই যে আর একটা কন্ডিশন কী হতে পারে, ঠিক আছে। আর একটা মাসই আপনাদেরকে চেক করবো। জানি ভিডিওটা বড় হচ্ছে, বাট একটু ইনফরমেটিভ ভিডিও হলে সেগুলোর একটু দরকার হয়, ঠিক আছে। তো 28 তারিখে আমাদের নেক্সট এন্ট্রি হবে।
ওকে 28 তারিখে এন্ট্রি হবে এপ্রিলের লাস্ট এক্সপায়ারির জন্য, সেটা হচ্ছে 30শে এপ্রিল। ওকে 33 দিন আছে, অনেক বড় দিন। এবং আমরা কীভাবে কী করব, আমরা হচ্ছে সবার প্রথম চলে যাব 20 ডেল্টা, 20কে সেল করে দেবো এবং নিচে এদিকে এসে 20কে সেল করে দেবো। করে দেওয়ার সাথে সাথে আমরা হচ্ছে 15 নেই এখানে, তো 14কে আমরা বাই করব, যেহেতু একটা আমাদেরকে ছাড়তেই হবে। আর এদিকেও সেম কেস, আমরা একটা ছেড়েই একটাকে আমরা বাই করে নিই, যাতে কিনা আমরা আমাদের লেগটা ঠিকঠাক পেয়ে যাবো। চলুন নিচেরটা একটু সমস্যা করেছে, এটাকে আর একটু কাছে করে দিই, এটা বাইংটা এখান থেকে জায়গা এখানে করে দিই। না এটা প্রবলেম হচ্ছে, এটা করলে তো ঠিক আছে, তাই যদি করি এখানেও একটা অ্যাডজাস্ট করে দিই ছোটো করে, ব্যাস লেগ ক্লিয়ার। কিন্তু এখানে দেখুন প্রফিট আর লস কিন্তু অনেক বড় বড়, মানে লস অনেক বড়, প্রফিট অনেক ছোট, পার্সেন্টেজ অফ প্রফিট বেশি, কিন্তু তবুও আমাদের এখানে এই রকম কেন হয়, যখন মার্কেট ওয়ান ডাইরেকশন মুভ করে কোনো একটা সাইডের প্রিমিয়াম হাই বা কম হয়ে যায়, ঠিক আছে, আইভির জন্য। তো সেক্ষেত্রে আমরা কী করবো, আমরা হচ্ছে দূরের দিকেই করার চেষ্টা করব, মানে একটু দূরেই যাব আমরা, যেটা আমাদের দরকার। এবার দেখুন আগের মাসে কী হয়েছে, মার্কেট কন্টিনিউ আপ ডাইরেকশানে এসেছে, এখানে আমি চাইলে এইটাকেও রাখতে পারি, ঠিক আছে। আর তাও যদি না চাই তাহলে আমি এখানে এই বাইংটাকে উড়িয়ে দিয়ে একটা দূরে বাইং করে দেবো, তাও ছাড়ো আরও একটা দূরে যাই, তাও হবে না, এরকম একটু 19-20 থাকলেও কোনো অসুবিধা নেই আমাদের কাছে, ঠিক আছে। তো এই রেঞ্জেও আমরা 22,800 থেকে 24,400 এই সামথিং অ্যারাউন্ড আপনার 1600 পয়েন্টের মতো পাচ্ছি মার্কেটকে। দেখা যাক মার্কেট প্রথম কী করে, ঠিক আছে। আমাদের মেন যেটা দেখার ব্যাপার, যে এইটা যেটা এটার যেন একদম এই পিকের কাছে আমাদের কারেন্ট মার্কেট প্রাইস থাকে, ঠিক আছে, ওটা আমরা ওইভাবে অ্যাডজাস্ট করে নেবো। এবার চলুন একদিন করে যাওয়া যাক। প্রথম দিন মার্কেট শেষ প্রায়, এটা আমার বানানোটা একটু ভুল টাইমে হয়েছে, যাই হোক তবুও দেখা যাক কী হয়। তারপরের দিন দেখুন এখানে আপনি 1100 টাকা অলরেডি প্রফিটে, মানে আপনি 1-1.5% আপনি দুদিনেই প্রফিট পেয়ে গেছেন আপনার 80,000-এর উপর, ঠিক আছে। তারপরের দিন মার্কেট আবার একটু নড়ানড়ি করছে, তো সেই জন্য আপনি প্রফিট লস। এখানে দেখুন আপনি চলে এসেছেন ধারে, যখনই ধারে চলে আসবেন ফার্স্ট অ্যাডজাস্টমেন্ট শুরু থেকেই শুরু, মানে একদম প্রথম 4 দিন ও 3 দিন হয়েছে তাতেই আপনার অ্যাডজাস্টমেন্ট শুরু হচ্ছে, ঠিক আছে। এটা আপনাকে আবার কাঁদাবে, কীরমভাবে দেখুন, এখান থেকেও আপনাকে প্রফিট নিয়ে বেরোনোটা অনেক চাপের। সি আপনার প্রফিট দিচ্ছে, তো আপনি সি সেলিংটাকে এক্সিট করবেন আর সি বাইংটাকে এক্সিট করবেন, দুটো মিলিয়ে আপনি 2000 টাকা অলরেডি প্রফিট কী করছেন, বুক করছেন। সির কাজ শেষ। সেম লেভেলে এসে আমি কি করব, কত আছি 22-23-এর মধ্যে, যেখানে আমার এটা আছে সেখানেই আমি কি করব, সেম রেঞ্জের কাছে জাস্ট কল সেল করে দেবো, আর তার সাথে সাথে একটা দুটো পরে আমি বাই করে নেবো, ঠিক আছে। এটা করেছি, দেখুন আপসাইডে আর কোনো কিছু নেই, আর নিচে এলে নিচে আমার লস হবে। আমি অলরেডি আমার পার্সেন্টেজের দিক থেকে আমি আমার হাত গুটিয়ে নিয়েছি, এবং দেখুন রিস্ক রিওয়ার্ড রেশিও আমার খুব ভালো হয়ে গেছে। এবার নিচের লসটাকে আমাকে কমাতে হবে, এই যাচ্ছে মার্কেট খুব জোর নিচে চলে গেছে, ঠিক আছে, কিন্তু তাও আমরা কিন্তু খুব বেশি লস দেখছি না, 1900 টাকার মতো মাত্র লস দেখছি। এবার যেখানে মার্কেট গেছে, যে পিটা সেল করেছিলেন সে আপনাকে খুব বাজেভাবে লস দিচ্ছে, ঠিক আছে, যে পিটা আপনি সেল করেছিলেন সে আপনাকে খুব বাজেভাবে লস দিচ্ছে, প্রায় 50,000-এর কাছে। কিন্তু অতটা কেন ইম্প্যাক্ট করছে না, কারণ আমি একটা পি বাইও করে রেখেছিলাম। ওকে, এখানে আমি কি করব, দুটোকেই বুক করে নেবো, জাস্ট দুটোকেই বুক করবো, কারণ 5,000-এর মতো লস হবে। আমি অলরেডি আগে থেকে 2,500 বুক করে রেখেছি, আরও 5,000 লস হলে আরও 2,500-এর মতো আমার লস হবে, ঠিক আছে। আমি দুটোকে বুক করে নিলাম, করে নিয়ে যেখানে মার্কেট আছে সেই রেঞ্জে 22,230 মানে 22,200 সেল করব, পি করে দিলাম। এর থেকে একটা দুটো উপরে মানে কত আছে 462, 420 একটা বাই করে দিলাম, ব্যাস। আবার আমার আয়রন ফ্লাই এসে গেছে। নিচের দিকে মার্কেট আছে, আমি আপনাকে বলেছি ফার্স্ট টাইম নিচেতেই টেস্ট করেছে, সেকেন্ড টাইমও যদি আমাকে নিচেতেই টেস্ট করে, মিডিলে চলে এসেছে মার্কেট, ঠিক আছে, ব্যাস। এবার আমরা আবার এখন অপেক্ষা বেশ কিছু দিনের, আবার উপর সাইডে যাচ্ছে, উপরে টেস্ট করলো, মানে আপ সাইডে টেস্ট করতে যাচ্ছে, আপ সাইডের রেঞ্জের বাইরে বেরিয়েও গেছে, ঠিক আছে। এখানে আমরা কি করব, আমাদের কল যেটা সেল করেছিলাম সে আমাদের লস দিচ্ছে এই টাইমে, কারণ আমি তো এই রেঞ্জে কল সেল করেছি, সেখান থেকে উপরে চলে গেছে, মানে কল লস দিচ্ছে, কিন্তু কল তো আমার বাইও করা আছে, তো ওরা দুজনে মিলে কি 2,000 টাকার মতো লস দিচ্ছে, বুক করে নেব, কোনো অসুবিধা নেই, বুক করতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এবার কি করব, যে লেভেলে মার্কেট আছে 344 মানে ওই 300, ঠিক আছে, কল সেল করে দাও, কল সেল করে দিলাম, 300 থেকে একটা উপরে কল বাইও করে নাও, ব্যাস। আবার এটা চলে এলো আয়রন কন্ডোর,
বাট এখানে একটা প্রবলেম আছে, আমি অলরেডি 3টে অ্যাডজাস্টমেন্ট করে ফেলেছি, ঠিক আছে? তো এরপর কি করব, এরপর মার্কেট যাই করুক না কেন আমাকে লস নিতে হবে, ঠিক আছে? কারণ এখানে মার্কেট হচ্ছে ওয়ান ডাইরেকশন চলে গেছে। তো আমি এখানে আর কিছু প্রফিট বুক করার চেষ্টা করছি, যেটা কিনা আমি আমার পি সেলিং বা বাইং থেকে করব। সেই এই যে এখানে পি সেলিং বাইংয়ে দেখুন 29, 30, 31, 32, 3,000 টাকার মতো প্রফিট চলছে, আমি এটাকে বুক করে নেবো। এখানে করে নিলাম, করে নিয়ে আমি কি করব, মার্কেট উপরে যাচ্ছে, নিচে গেলে তো আমার কোনো অসুবিধা নেই কারণ আমি প্রফিট পাবো, কিন্তু মার্কেট যে উপরে যাচ্ছে তখন আমি কি করব, এখন যেখানে মার্কেট রয়েছে এক্স্যাক্টলি 433 মানে 400, আমি 400-র কল আর একটা বাই বসিয়ে দেবো, ঠিক আছে? এই যে বাই বসালাম এটা কিন্তু আমার কাছে একটুখানি প্রবলেম হলো। কেন এরকম যে চারটা আসছে, এটা কেন হচ্ছে, তার কারণ হচ্ছে আমি দেখুন সেম কলটাকেই বাই করছি। তো আমি কী করবো, এখান থেকে 50 পয়েন্ট আরও নামিয়ে দেবো, 350, তাতে আমার কিছু হচ্ছে না চেঞ্জ। তো আমি কি করব, এখানে আমাকে মানে এই অ্যাডজাস্টমেন্টগুলো আপনাকে না দেখে দেখে করতে হবে যে আমি কোনটা করলে কী হবে। তো আমার এখানে দেখতে পাচ্ছি আমার এখানে কল বাই করে কিছু লাভ নেই, একটা আলটিমেটলি লস একটা আমি দেখতে পাচ্ছি যেটা চলছে সেটা হবে আমার, ঠিক আছে? তার জন্য আমি কি করব, 400-র কল বাই না করে 400-র পুট সেল করে দেবো। সিম্পল কনসেপ্ট। এই যে পুটটা সেল করব এর জন্য 242 পয়েন্টের আমি প্রিমিয়াম, যদি এখানেই মার্কেট এর নিচে থাকে বা উপরে থাকে আশপাশে থাকে 242 পয়েন্ট, এর থ্রু দিয়ে আমি একটা দূরে কোথাও এটা পুট বাই করে নেব। একটু দূরে যাই, পুট বাই করব। আলটিমেটলি দেখুন এখানে আমার লস কমছে, এখানে আমার লস কমছে এই রেঞ্জে, এখানে আমার প্রফিট হবে না, কিন্তু আলটিমেটলি এখানে পিএনএল দেখুন লস কমে গেছে আমার। এখানেই যদি এর আশপাশে মার্কেট থেকে যায় তাহলে আমার যেটা 3,000 টাকা লস সেটা আমার 500 টাকার মতো লস হবে এই সেম সেটআপে। আমি এইভাবে আরও কিছুদিন যাব, দেখব যে আমার লসের কাছাকাছি দেখুন 700 টাকা লস, দেখতে পাচ্ছেন? এখানে এবার আমি আমার পিএনএলে আসবো যে আমি পিএনএলে কোথায় প্রফিটেবল। ওকে, দেখুন পিএনএলে আমি প্রফিটেবল কোথায় দেখতে পাচ্ছি, সি যেটা বাই করেছিলাম তারা দুজনে মিলে আমাকে 1000 টাকার মতো লস দিচ্ছে, ঠিক আছে? তো আমি সেই 1000 টাকাটা বুক করব, বাট তার আগে একটা জিনিস দেখে নিন এখানে যে আমি যে স্কোয়ার অফ করেছি সেটা হচ্ছে 2600 টাকা অলরেডি লসে। এখানে আমি আপাতত আরও কত লসে, 1000 টাকা লসে, মানে আমি 3000 টাকা অলরেডি লস বুক করতে যাচ্ছি। কিন্তু এখানে আমার করণীয় কি, 3000 টাকা বুক করা নয়, আমার প্রফিট বুক করা। তাহলে আমি প্রফিট কিসে পাচ্ছি, এই পিইটাতে, যেটা আমি পিই সেল করেছিলাম আর এটা, এরা দুজনে মিলে আমাকে কত প্রফিট দিচ্ছে, 3000 টাকা, আমি সেইটা বুক করব আগে। যখন বুক করলাম দেখুন আমার পিএনএল কিন্তু এখানে প্রফিট হয়ে গেছে, এখানে আমি 1000 টাকা লস পাচ্ছি সেটা ঠিক আছে, কিন্তু আমার পিএনএল ওখানে প্রফিট হয়ে গেছে। এবার আমি রয়েছি কোথায়, এখান থেকে উপরে বা নিচে। তো আমি এখান থেকে উপরের জন্য একটা পিই সেল করব এই সেম লেভেলে যেখানে আমি এখন আছি, ঠিক আছে? যেখানে আমি এখন আছি 23,850 বা 23,800 লেভেলটা, দেখুন 23,800। আমি চাইছি এর উপরে মার্কেট গেলে আমি কি করব, প্রফিট নেব, ঠিক আছে? এখানে একটা কল সেল করে দিই, কল সেল করে দিলে এর উপরে গেলে, মানে সরি পুট সেল করলে এর উপরে গেলে আমার কোথাও না কোথাও কিছুটা হলেও একটু প্রফিট বা কিছু আমি এটা দেখতে পাচ্ছি, বাট আমার এখানে পে অফ চার্ট পুরো ঘেটে গেছে, ঠিক আছে? তো আমি এখানে সরি এটা আমি বাই করেছি সেল করার জায়গায়, সরি 800টা সেল। এটা করলে দেখুন আমার আপার লেভেল কী হলো, পুরোপুরি রিস্ক ফ্রি হয়ে গেল। কিন্তু এর সাথে আমাকে একটা অ্যাডজাস্টমেন্টে, যেহেতু আমি হেজিংয়ে রয়েছি তো সেহেতু আমাকে সেটা নিতেই হবে, কিছু করার নেই। এটা গেল, দেখুন এখানে মার্কেট যদি নিচের দিকে চলে আসে না, এখানে একটা খুব বাজে রকম আপনি লস দেখতে পাচ্ছেন, বাট যদি উপরেই থাকে তাহলে কিন্তু আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে আমি এখানে কি করব, আমি এই অ্যাডজাস্টমেন্টটাও করব না, আমি এগুলো আগে দেখে নেব, তারপরে আমি অ্যাডজাস্ট করতে যাবো। এখানে আমি যেটা করব সেটা হচ্ছে আমার এখানে যে 1000 টাকার মতো লসটা দেখতে পাচ্ছেন আপনি, 700 টাকা, তো ওভারঅলে 700 থেকে 300 বাদ দিলে কি আপনি 400 টাকা লস পাচ্ছেন। আপনি এখানে কিছুক্ষণ আরও অপেক্ষা করুন, কারণ এখানে আপনি কত বেশি লস করেন না কেন আপনি এখানে কিন্তু লস হবে আপনার, ঠিক আছে? তো আমি এখানে কি করব, কিছুটা অপেক্ষা করব মার্কেটকে সাইডওয়েজ করার, কারণ এখন দেখুন 30-এ এক্সপায়ারি, আমার 17 তারিখ চলছে, কিছুদিন কাটালাম, দেখুন এখানে লস বেড়ে 5,000, 2,000, 2,500 হয়ে গেছে, ঠিক আছে? এখানে আমি কি করব, করণীয় কিছু নেই, কিচ্ছু করণীয় নেই। আপনি এখানে হয় বুক করবেন কারণ মার্কেট আরও উপরে যাচ্ছে, হয় আপনি এখানে এই 2,000 টাকা বুক করবেন, 2,200 টাকা, দেখুন 2,200 টাকা হয় বুক করবেন, না হলে এখানে যে 300 টাকা, ঠিক আছে? এখানে আমি কিছু দেখতে পাচ্ছি না, আপাতত কিছু দেখতে পাচ্ছি না। আমি এখানে 2,200 টাকা যদি আমি পয়েন্ট ক্যাপচার করতে চাই, আমার এটা 700 টাকা মানে
75 তো 30 টাকার একটা প্রিমিয়াম চাই, যেটাকে কিনা আমাকে সেল করতে হবে। এবার দেখুন এর থেকে মার্কেট উপরে যাচ্ছে, তো আমি কারেন্ট লেভেলে না একটা পিই সেল করে দিই, শুধু সেল করব। এবারেই হচ্ছে মেন খেলাটা, আমরা নেকেড সেল করব। এখানে কোথায় আছি আমি? 24,100, মানে 24,200-র কাছে। এখানে 200 পয়েন্ট আমি এতও দেখতে চাইছি না, আমি আউট অফ দ্য মানি চলে যাচ্ছি, যে তার নিচে থাকবে। কত আমার দরকার? কত আমার হচ্ছে 30 পয়েন্ট 40 পয়েন্ট দরকার। তার জন্য আমি চলে যাচ্ছি এইখানে, এই 100 পয়েন্টের যেটা, এটাকে আমি সেল করে দিচ্ছি। ব্যাস এখানে আমাকে নেকেড সেল করতে হবে, এখানে আমাকে বাঁচতে গেলে নেকেড সেল করতে হবে। এবার আপনি দেখুন যে আপনি আর এখান থেকে কিন্তু আলটিমেটলি লস নিয়ে বেরোতে পারবেন না। ব্যাস আপনাকে বাঁচিয়ে দিয়েছে, কেউ না কেউ একটা আপনাকে বাঁচিয়ে দিয়েছে। এখানে যেগুলো দেখাচ্ছে এগুলো কোনো ব্যাপার না, ধীরে ধীরে আপনি প্রফিট নিয়ে বেরোবেন। এই জন্যই একটা কথা বলে মার্কেটে, যে অপশান সেলিং করতে গেলে আপনাকে অলওয়েজ আপনার কিন্তু ব্যাকআপে ক্যাপিটাল রাখতে হবে। কারণ কিছু কিছু জায়গায় আমাদেরকে বাঁচিয়ে দেয় কে? নেকেড অপশান সেলিং, যাকে আমরা নেকেড সেল করব, এ আমাদেরকে কিছু কিছু টাইম বাঁচিয়ে দেবে। এবার আমরা এখানে অন্য রকমও আরেক রকম অ্যাডজাস্টমেন্ট করা যায়, সেটা একটু অ্যাডভান্স লেভেলে, বাট সেটা বুঝতে গেলে আপনাকে একটু মানে ওই যে ব্যাপারটা, একটু সমস্যার মুখোমুখি হতে হবে। কারণ এতে এমনি আপনারা বুঝতে পারছেন যে কতটা জটিল হয়ে যাবে এটা, ঠিক আছে? এবার দেখুন, এটা আমি মান্থলি বেসিসে কেন আপনাদেরকে বোঝাচ্ছি, তার কারণ হচ্ছে মান্থলিতে আমরা বেসিক্যালি দুটো সুবিধা পাই। কী সুবিধা? সেটা হচ্ছে একটা বড় রেঞ্জের আমরা সুবিধা পাই, উইকলি হলে রেঞ্জটা ছোট হয়ে যায়, আর ডেলি হলে তো আরোই ছোট হয়ে যাবে, ঠিক আছে? তো এই যে রেঞ্জের যে সুবিধাটা, এটা আমরা পাই। আর এর থেকেও বড় যেটা সুবিধা পাই আমরা, সেটা হচ্ছে যে মার্কেট যদি ভোলাটাইল হয় না, আমাদের ওই বড় রেঞ্জটার মধ্যেই থেকে যাবে, ঠিক আছে? নেকেড সেলিং আর হেজিং করে সেলিংয়ের মধ্যে এটাই একটা তফাৎ, যে আপনারা বুঝতে পারছেন না যে কি কি অসুবিধা হচ্ছে। তো আমি বলে দিই, দেখুন, যখন আপনারা নেকেড সেল করছেন, অনলি প্রিমিয়াম কালেক্ট করছেন, তার জন্য আপনাদের কিন্তু অন্য কিছু অসুবিধা হচ্ছে না, জাস্ট জিরো হলেই আপনারা প্রফিটে পাবেন, বা থিটা ডিকে দুটোতেই থিটা ডিকে হচ্ছে, তো আপনি ওভারঅলে তাড়াতাড়ি প্রফিটে আসছেন নেকেড সেল করলে। কিন্তু যদি আপনারা হেজিং করে সেল করেন, তাতে কি হবে? তাতে আপনাদেরকে না অনেকটা মানে একটু বিপদের সম্মুখীন হতে হবে। কারণ যেটা আপনি সেল করেছেন যে দুটো, তারা তো থিটা দিকে দিচ্ছে, তারা থিটা দিকে দিয়ে আপনাকে কি করবে? প্রফিট দেওয়ার চেষ্টা করবে। কিন্তু যে দুটো আপনি বাইং করছেন, যে দুটো, সেই দুটো যদি থিটা ডিকে করে আপনাকে লস দেবে, যেটা লস, এরা দুজন যখন ইকুইভ্যালেন্ট হতে যাবে না, এরা দুজন মিলিয়ে মিশিয়ে আপনাকে PL এর মধ্যেই কিন্তু দেখাবে, আর সেটা আপনি খুব ইজিলি করতে পারবেন না। তো এটা হলো হেজিংয়ের একটা নেগেটিভ দিক। কিন্তু এর সাথে সাথে আমরা এটাও বলতে পারি যে হেজিংয়ে ওই আনলিমিটেড যে লসটা, ওটা আমরা কন্ট্রোল করতে পারি, ঠিক আছে? এবার দেখুন, কিছু কিছু ব্যাপারে প্রত্যেকটা জিনিসেরই একটা পজিটিভ দিক, একটা নেগেটিভ দিক থাকে। আমি মনে করি আপনারা এই ভিডিওটা দেখুন, আমি আপনাদেরকে এমন দুটো মাস দিয়েছি যে দুটো মাসে মার্কেট খুব সুন্দর ট্রেন্ডিং ছিল, সেই দুটো মাসেও আপনারা বেঁচে ফিরেছেন, বা হয়তো অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে বুঝে গেছেন যে কী করে আমরা প্রফিট করব, কী করে আমরা লস করব, কি কখন কোন অ্যাডজাস্টমেন্টটা করা দরকার। যখনই বুঝবেন আপনারা, তখনই আপনাদের জন্য মেন রাস্তাটা ওপেন হয়ে যাবে, যে আমরা অ্যাডজাস্টমেন্টটা কিভাবে করব, কখন করব, কোথায় করব। অ্যাডজাস্টমেন্ট খুব ডিফিকাল্ট, ঠিক আছে? যখন আপনারা হেজিং নিয়ে অ্যাডজাস্ট করবেন না, তখন আপনার অ্যাডজাস্টমেন্ট খুব ডিফিকাল্ট। আমি যে এই মাসটা সামলেছি, এই মাসটা আপনারা যদি দেখেন, আমার টোটাল স্কোয়ার অফ পজিশন দেখুন কতগুলো, টোটাল পজিশান দেখুন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13টা মানে 5 13 65, প্রায় 700 টাকার কাছে আপনার ব্রোকারেজ যাবে। সেখানে যদি আপনারা কিছু টাকা নিয়ে বেরোতে পারেন, দেখুন এখানে 4,800 টাকা নিয়ে বেরিয়েছি, আলটিমেটলি কিন্তু 4,000 টাকা আমারই পকেটে থাকবে। এইটা হলো ব্যাপার, যে কিছু কিছু টাইম আপনাদের ব্যাকআপে অনেকটা টাকা লাগে। আদারওয়াইজ আপনারা যদি দেখতে পারেন যে হ্যাঁ আমি এত বেশি লস নেব না, কিছু টাকাতে এক্সিট করে যাব কোথাও, সেখানে আপনি লস নিয়ে বেরিয়ে যাবেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আশা করছি ভিডিওটা বুঝতে পেরেছেন, এবং যদি বুঝতে না পারেন আপনারা চাইলে আরও 2-1 দেখুন ভিডিওটা, ঠিক আছে? ভালো করে বোঝার চেষ্টা করুন। অ্যাডজাস্টমেন্ট এত সহজ নয়, তো আমি অ্যাডজাস্টমেন্ট নিয়ে আরও অনেক ভিডিও আনবো, এবং নেক্সট ভিডিও আমার হবে আয়রন ফ্লাইয়ের উপর। ওকে, হয় আয়রন ফ্লাই নিয়ে নেক্সট ভিডিও বানাবো, আদারওয়াইজ উইকলি আমরা কি করে আয়রন কন্ডোরকে ট্রেড করব, এই আয়রন কন্ডোর, এই যে আয়রন কন্ডোর, এটাকেই আমরা উইকলি কি করে ট্রেড করব সেটা নিয়ে আলোচনা করব। যে কোনো একটা টপিকের উপর নেক্সট ভিডিও আসবে আমার, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, জানেন কি করতে হবে, লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটিকে, এবং বন্ধুবান্ধবদের মধ্যে সবাইকে শেয়ার করে দিন, এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার।